আবারও চলে আসলাম ফুড ভেঞ্চার থেকে আমি কাকলি। আমার কাছে মনে হয় সর্ষে ইলিশ খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমি আজকে করে দেখাবো অথেন্টিক স্টাইলে সর্ষে ইলিশ। চলুন দেখে নিই। আজকে তো বলেছি সরিষা ইলিশ রান্না করব, তো আমি একটু আজকে অথেন্টিক স্টাইলে সরিষা ইলিশ করব। তো সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি বেশ কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর যেটা আমি করব, আমি একটা পেস্ট করে নিব। এখানে রয়েছে সরিষা বাটা, এখানে আমি 2 টেবিল স্পুন সরিষা বাটা ইউজ করব। আমি পেস্টটা করে নিচ্ছি আগে। যেটা করব, আমি এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মরিচ গুঁড়ো। এই সরিষা ইলিশে আমি কিন্তু মশলার আধিক্যটা ইউজ করাটা কখনোই খুব একটা বেশি পছন্দ করি না। আমার মনে হয় যে মশলা যদি খুব বেশি হয়ে যায় টেস্টটা হেরফের হয়ে যায়। আর যেহেতু ইলিশ মাছের নিজস্ব একটা স্মেল আছে, ওই ব্যাপারটা আমি রাখতে চাচ্ছি। এখানে সরিষা পেস্ট রয়েছে, আমি এখানে 2 টেবিল স্পুন সরিষা পেস্ট রেখেছি। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, লবণ দিয়ে দিলাম। আর এবার সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে একটা বেটারের মতো গুলে নিচ্ছি পেস্ট। তেলের মধ্যে আসলে মশলাটা দিলে হয় কি, একটা ঝাঁঝালো একটা স্মেল চলে আসে, তাই আমি প্রেফার করি সবসময় এরকম সরিষা বাটা যখন করি বা অন্যান্য যখন কারি টাইপের করি, আমি মশলাটাকে একটু এরকম করে একটু পানি দিয়ে একটা পেস্টের মতো করে নিই। এটা হয়ে গেছে। এবারে আমরা চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটুখানি কালো জিরা দিয়ে দিচ্ছি। আগের দিনে কিন্তু যখন আমার দাদি এবং নানিরা রান্না করতো, এই সরিষা ইলিশে কিন্তু একটু কালো জিরা দেওয়া হতো। আর আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করব না। যে মশলাটা আমি সরিষা বাটা এবং অন্যান্য মশলা দিয়ে যেটা আমি একটা গুলিয়ে রেখেছিলাম পেস্ট, সেটা দিয়ে দিচ্ছি আস্তে করে। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিব আমরা। আস্তে করে আমি 20 মিনিট আগে মাছগুলোকে সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমরা এটাকে ঢেকে দিচ্ছি। কি অবস্থা! আর এই সরিষা ইলিশটা করার সময় আমি কিন্তু খুব মিডিয়াম লো হিটে রান্নাটা করছি। কারণ আমি যদি খুব বেশি হিট দিই, আমার কাছে যেটা মনে হয় যে খাবারটা সরিষা ইলিশটা অত বেশি আমার কাছে ভালো লাগে না। তো আমি একটু কম আঁচে রান্না করব, আস্তে আস্তে কষে আর কি। আমি আঁচটা আবারও একটু কমিয়ে দিলাম। এবার যেটা করব, 2 মিনিট মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আমি একটু গরম পানি করে রেখেছি। আমি যতটুকু ঝোল আপনি রাখতে চান ততটুকু পরিমাণে দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম পানি। আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। সরিষা বাটাতেও কিন্তু আমি 2-3টে কাঁচামরিচ ইউজ করেছি। এখন আমি দিয়ে দিলাম 3-4টা। এভাবে দিয়ে আমরা আবারও ঢেকে দিচ্ছি। ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা উঠে নিচ্ছি। কালারটা খুবই অসাধারণ একটা কালার চলে এসছে এবং সরিষার তেল, কাঁচামরিচের যে একটা ফ্লেভার, অসাধারণ। আসলে অথেন্টিক সরিষা ইলিশ কিন্তু এভাবেই রান্না করবো। আমি চেষ্টা করেছি সেম অথেন্টিক ব্যাপারটা রাখার জন্য। আমি আরেকটু শুকাবো। এভাবে আমরা 3 থেকে 4 মিনিট আরেকটু সিমারিং হিটে ওয়েট করব। আমি আর ঝোল মাখা মাখা ব্যাপারটা আরেকটু শুকাবো আমি। দেন আমরা চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট ওয়েট করছি। হ্যাঁ, আমার তো নিজে রান্না করেছি বলে না, আমার মনে হয় কালারটা খুবই একটা সুন্দর একটা কালার। যেটা বলেছিলাম আমি সিমারিং হিটে বেশ কয়েকটা মিনিট রেখেছি।
ঝোলটা একবারেই মাখা মাখা এবং গায়ে এঁটে গেছে, এরকমই আসলে ভালো লাগে। খুব বেশি ঝোল সরষে ইলিশে ভালো লাগে না। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি, সার্ভ করে দিচ্ছি। হয়ে গেল সরষে ইলিশ। আমি কিন্তু অথেন্টিকভাবেই দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় ফার্স্ট টু লাস্ট যারা এভাবে রান্না করবেন খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন যে কত একটা গ্রেভি গ্রেভি একটা ব্যাপার, এবং সাদা ভাতের সঙ্গে এই সরষে ইলিশ অসাধারণ লাগে। আর সাথে যদি একটু লেবু এবং কাঁচামরিচ হয়, দেখতেই পাচ্ছেন মাছটা কত সফট হয়েছে এবং খুবই একটা জুসি একটা ব্যাপার। অসাধারণ স্বাদের এই সরিষা ইলিশ আমি কিন্তু প্রায় সময় করে থাকি এবং এই অথেন্টিক স্টাইলেই করে থাকি। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফুড ভেঞ্চারের সাথেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।